কি ব্যাপার দীপ? এই দুপুরবেলা রঞ্জার ঘরে কি করছিলে তুমি? রঞ্জার হাতে ব্যথা লেগেছে, তাই তুমি? না মেজমা, আসলে দীপু ভাই আমার লেখা খাবার আনছিলেন। আমি কইছিলাম ওনারে যে আমি খাবো না, আমার খিদা নাই। তা উনি জোর করে কইলেন যে উনি যদি আমার ভাই হইতেন তাহলে কি আমি এসে পারতাম। তাই বাড়িতে তো আরো অনেক লোক ছিল রঞ্জা, তোতা মিষ্টু এদের ডেকেও তো বলতে পারতে কথাটা। না মেজমা, আমি আসলে না ও আমাকে কিছু বলেনি, আমি জোর করে। তুমি একটু বাইরে যাও তো দীপ, আমি রঞ্জার সাথে একটু কথা বলবো। কেন? ঠিক আছে, কিন্তু এই সামান্য ব্যাপারটা সামান্য কি সামান্য নয় সেটা আমি ঠিক করব দীপ। তোমাকে আমি এখন বাইরে যেতে বলেছি, তুমি বাইরে যাবে এবং এই মুহূর্তে যাবে। খাবারটা রইল রঞ্জা, মনে করে খেয়ে নিও, যাই হোক না কেন। রঞ্জা, হ মেজমা। বাড়ির বড় ছেলেটার সর্বনাশ করার পর এখন কচি ছেলেটার মাথা খেতে বসেছো তো? মেজমা, একটা কথা বলবে না তুমি, তোমার কোনো কথা শুনবো না আমি। যে দৃশ্য আমি দেখলাম তারপরে তোমার কোনো কথা শুনতে চাই না আমি। ছি, পারলে কি করে রঞ্জা? এত সাহস তোমার? হ্যাঁ, এই তোমার শিক্ষা, এই তোমার লেখাপড়া, এই নিয়ে তোমার এত বড় বড় কথা? না মেজমা, তুমি ভুল করতেছো মেজমা। আমি ভুল করছি? আচ্ছা আমি ভুল করেছি তো? ঠিক আছে, সবাই আসুক, সৌম্য ফিরে আসুক, আমি সবাইকে বলবো, দেখি তারা কি বলে। আসুক সবাই। মেজমা, মেজমা ভয় পড়ি মেজমা। ভয় পেয়ে গেছো তুমি, ভয় পেয়ে গেছো তো? সৌম্যর নামটা শুনেছো, অমনি ভয় পেয়ে গেছো তুমি। একটা কথা কান খুলে শুনে রাখো রঞ্জা, আমার ছেলের সর্বনাশ আমি তোমাকে কিছুতেই করতে দেবো না। তার জন্য যা করতে হয়, যতদূর যা করতে হয় সব আমি করবো। মেজমা, তুমি আমারে আর যাই কো মেজমা, অন্তত এই কথাখান আমারে কইও না মেজমা, কইও না, এই কথাখান শোনা হচ্ছে আমার পা। না কামো করো না রঞ্জা, তাও যদি না আমরা সমস্ত কিছু জানতাম, সমস্ত কীর্তি কাহিনী শুনতে পেতাম। পারলে কি করে রঞ্জা? কজন পুরুষ লাগে তোমার এক জীবনে? ছি রঞ্জা, ছি। কত আল্লাহ, আর কত অপমান সহ্য করবো আমি? কত অপমান! তুমি কোনো আমার অপমানের শেষ রাখবে না? কত অপমান করবা তুমি আমারে আল্লাহ, কত অপমান করবা তুমি? কথাগুলো তোকে না বলে আমি পারলাম না সৌম্য। তুই তো আমার ছেলের মতো, কথাগুলো বলতে আমার নিজেরই যে কি সংকোচ হচ্ছিল, তোকে কি বলবো। কত অনাচার সহ্য করবো বলতো সৌম্য? তোমরা তাহলে কি চাও বলো? আমি রঞ্জাকে নিয়ে আলাদা হয়ে যাব? সৌম্য, তোর কি
তোর কি আমার কথাগুলো শুনে তাই মনে হলো সৌম্য যে আমি চাইছি তুই মেয়েটাকে নিয়ে বাড়ি থেকে আলাদা হয়ে যা? আমি আর কি করব মেজো কাকিমা, দীপকে বাঁচানোর এর থেকে ভালো উপায় আমার হাতে আর নেই। দীপ কি না হয় ওর ছবল থেকে বাঁচাতে পারলি, কিন্তু নিজেকে নিজেকে কি করে তুই বাঁচাবি সৌম্য? আমার কথা বাদ দাও না। কেন কেন বাদ দেবো কেন? তুই আমাদের ছেলে নস? দীপের ক্ষতি হলে যেমন আমাদের খারাপ লাগবে, তেমন তোর ক্ষতি হলেও তো আমাদের খারাপ লাগবে। এই বিষয়ে তো কোনো সন্দেহ নেই। তোমরা আমাকে আর কি করতে বলছো বলো? সৌম্য, ওর সঙ্গে তুই সমস্ত সম্পর্ক গুছিয়ে দে সৌম্য। কি যে দেখেছিস তুই মেয়েটার মধ্যে জানি না সৌম্য। এত কিছু শুনছিস ওর সম্বন্ধে, এত কিছু দেখছিস, তাও মোহ সরছে না। একটা বিয়ের সম্পর্ক, একটা স্বামী স্ত্রীর সম্পর্ক কি এত সহজে মুছে ফেলা যায়? কিন্তু সে কি তার মূল্য দিচ্ছে? আগে তো বাইরের সম্পর্ক রাখতো, ওই সূর্যর সঙ্গে সম্পর্কটা চলছিল, সেটা বন্ধ হয়ে যাবার পর আমাদের দীপের দিকে হাত বাড়িয়েছে। ছি, 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 ছি। বন্ধ হয়ে যাওয়ার পর কি বলছো? বলো বাধ্য হয়ে বন্ধ করেছে। ওই যে সূর্যর বউ শক্ত হাতে হাল ধরেছে তাই। একই বাড়িতে থেকে ভাইয়ের মতো একটা ছেলের সঙ্গে, ছি 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 ছি, ভাবতেও ঘেন্না করে। আমি তো অন্তত ওর দিকে তাকাতে পারবো না। আমি আসছি। কথাগুলো শুনতে তোর ভালো লাগছে না বুঝতে পারছি সৌম্য। আমারও যে বলতে খুব একটা ভালো লাগছে তা তো নয়। এত রুচিহীন কথা আমাদের বাড়িতে কবে আলোচনা হয়েছে বলতো? ছি, ছি, ছি। তোর বাবা শুনলে মরে যাবে সৌম্য। তো তাহলে কি করতে বলছো আমাকে তোমরা? দেখ সৌম্য, দেখ, বাড়িতে যেহেতু একটা অস্বস্তিকর ঘটনা ঘটছে এবং ঘটনাটা ঘটছে তোর বউকে নিয়ে, সেই জন্যই আমাদের মনে হয়েছিল যে ঘটনাটা তোকে জানানো দরকার। এখন তুই যদি বলিস সেটা জানানো আমাদের অন্যায় হয়েছে, তাহলে না, আমরা আর জানাবো না তোকে কিছু, ঠিক আছে? আমি আমার ছেলেকেই শাসন করব, তোকে কিচ্ছু বলবো না। আরও ভালো হয় আমি তোদের মেজকাকে বলবো আলাদা বাড়ি ভাড়া। আমি তো সেই জন্যই বলছি, আমি তো জানি যে এই কথাটা উঠবে। আমি তো সেই জন্যই বললাম মেজো কাকিমা যে আমি রঞ্জাকে নিয়ে আলাদা হয়ে যাব। আরে বাড়িতে সকলের সঙ্গে একসঙ্গে থেকেও যে ব্যভিচার করছে, বাইরে একলা থাকলে কি করবে সে ভালোই জানা আছে। আচ্ছা মা, এটাও তো হতে পারে যে ওরা যেটা করছে বা যা করেছে তার মধ্যে কোনো পাপ ছিল না। ঘটনাটা আমি নিজের চোখে দেখেছি সৌম্য। তোর বউকে দোষী বানানোর জন্য বানিয়ে বানিয়ে বলিনি। মা হয়ে নিজের ছেলের নামে নিশ্চয়ই আমি বদনাম দেব না। সৌম্য, একটু বোঝার চেষ্টা কর। আমি বলছি না যে এক্ষুনি তোকে সমস্ত সম্পর্ক গোছাতে হবে। আমি বলছি যে তুই ওকে খুব কড়া শাসনে রাখ, একদম বাড়ির বাইরে যেতে দিবি না, ঘর থেকে বেরোতে দিবি না। আর দীপকে সামলাবার দায়িত্ব আমাদের সৌম্য। আজ সকালে অফিস বেরোনোর সময় আমি ওর সঙ্গে যে ব্যবহারটা করলাম সেটা কোনোদিন ভাবতেও পারিনি করব। শুধু ওর সঙ্গে কেন, এই বাড়ির কারোর সঙ্গে কখনো এরকম ব্যবহার করেছি? ঠিক আছে, তোমরা বললে, আমি শুনলাম। আমি চেষ্টা করব ওকে শুধরাবার, দেখি আমি চেষ্টা করব। সৌম্য, কিরে খাবি না কিছু? এখন কোনো খাবার আমার গলাতেই নামবে না মেজ কাকিমা।
তো সাজ হ্যাঁ এই দেখো বিরোজা, আরে তোমার তো আসল কথা খানি কয় নাই। আমার এক দোস্তের বাসায় আজ দাওয়াত আছে যে। কে দোস্ত? কোথাকার দোস্ত? হঠাৎ দাওয়াত দিল কেন? তার উপর আবার এত সাজনের ঘটা, ব্যাপারখান কি? শালি রে শালি, যদি দেশে ফিরিও লগে একখান কলকাতাইয়া মাইয়া লইয়া যাবো রে। শালি মাইয়া দেখতে যাই, তুই কি ভাবছস শালি? তরে লইয়া জীবন খান কাটাই দিমু। কথার উত্তর দাও না যে। কতদিন পর শাস্তি আছি কেউ দেখি। এই দাড়ি টাড়িগুলো একটু ঠিক করে লেতেছিলাম। এইটা আমার সকল দোস্তকে তুমি চিনো ফিরোজা? তাছাড়া একজনের বাসায় যাইতেছি, কত মানুষে আইব সেখানে, একটু সাজগোজ না করলে চলে? আরে ফিরোজা, আমার তো আর জীবনে 3 কাল গিয়ে 1 কালে থাকে নাই। মায়ার বাপেরা এখনো কি? আর কইও না ফিরোজা, আমার হয়েছে সাহিত্যের বিপদ। মায়ার বাপেরা বেবা কি দেখি আমার লগে তাকে মায়ার শাদি করাইতে চায়। তলায় তলায় আবার কোন মাইয়ার সর্বনাশ করণের লিখে ফোন দিয়ে আটতাছ? হ্যাঁ, একটা কথা কইয়া দিলাম, এই স্কুলে চাকরি কিন্তু তোমার থাকবো না। আল্লাহ গো, সকল মানুষের বদল হয়, এই মানুষের কেন বদল হয় না গো? আরে এই দেখো, আরে তুমি কি ভাবলা ফিরোজা? এই মায়া গো আব্বারাই আমার স্বাধীন লিখে কইলো, আর আমি রাজি হয়ে গেলাম নাকি? তোমার তো কইছি ফিরোজা, এই বাকি জীবন খান তোমারে লইয়াই। নাও। তুমি কইছো আর আমিও শুনছি, কি কইরা ভাবলা আমি বিশ্বাস করছি? গোসা হইও না ফিরোজা, গোসা হইও না। আর আমি সত্য কথাই কইতেছি গো, সেই পূর্বের কাবুল শেখ আমি আর নাই, আর আমি কেউ শাদি করতেছিও না। তো এই কথা খান কইলে না, শাদি লিগা আমার চাকরি খান যাইবো, এই আর ঠিক কথা না। ইয়া ঠিক কথা না। এই স্কুলে চাকরি করতে করতে যদি তুমি আরেকখান শাদি করো, স্কুল তোমারে চাকরিতে রাখবো তো? রাখবো গো, রাখবো রাখবো না, তাই বলে আমি শাদি করতেছি না রে। আমার চাকরি খান যাইব কই? তাছাড়া না আমি কথার কথা কই, যদি ধরো আমি শাদি করিও, আইনের বিরুদ্ধে তো কিছু করতেছি না। আমাকে ধর্মেই তো আছে 4 খান শাদি করন যায়, আর আমি তো মোটে 3 খান করছি, আর 2 বিবি তো লগেই থাকে না। তোমার মতলব খান কি কথা? মতলব? মতলব আবার কি? মতলব হইল তোমার লক্ষণ বুইরা বেটিরে ছাড়াইয়া একখান কুসি মাইয়া লইয়া সংসার করা। শালি শালি আবার সুধায় মতলব খান কি? শুনো মিয়া, আই যদি কোনো মাইয়া সর্বনাশ করতে চাও, আমার রূপ খান দেখা সারব কইলাম। দেখো ফিরোজা, আমার না আই সংসার ধর্মকরণের ইচ্ছা নাই। তো কথা হইল। কথা কি এর কথা? ও দেখো ফিরোজা, আমার মন খান তো তুমি জানো সাধ্যে দুর্বল। চিরটাকাল তো মানুষের ভালাই কইরা গেলাম, ভালাই ভাইবা গেলাম। মায়ের আব্বারাই যখন অমন কইরা ধরে না, কখন কি হইয়া যায়, কখন মন খান গইলা যায়। আরে আমার মনটারে তো আমি ডরাই না, সাধ্যের ডরাই।
2 দিন হইলেও আমি এখানে আসছি, এর ভিতরেই গলায় অন্য সুর। হেলিগাই নার্গিস রে এইখান থেকে তাড়াইলে তো? সে তোমার পথের কাঁটা হয়ে খাড়াইছিল, সে থাকলে তো এই কাম তুমি করতে পারতা না। ফিরোজা, আমারে তুমি রাগাইও না কইলাম, রাগাইও না। রাইতের বেলা স্কুল বাসায় কিন্তু আর কেউ থাকে না, শুধাই আমি। এই সময় তোমার যদি ময়রাও ফেলাই না, কেউ বসাইতে আইব না। মারুম, মাইরা গঙ্গার পানিতে ভাসাই দিমু। কেউ যদি জিগাই কমু, কি করুম রে ভাই, চরিত্রের দোষ আছিল তো, কার লগে ভাইকে গেছে। কি কইলা, কি কইলা তুমি? আরে কই নাই, এইয়া যে আমি করুম এইয়া কইতেছি না। তয় কই কি, রাগাইলে কিন্তু করতেও পারি। তুমি আমারে রাগাইও না, আমিও কথাগুলি কমু না। তুমি না কইছিলা কয়দিনের ভিতরেই আমরা বাসায় যাবো? আরে জামু, আমি কইছি নাকি যাবো না, জামু তো। তয় কে তয়, কে তয় কও? দেখো ফিরোজা, ভাবতেছি মইরা যাওনের পর আমার দাফন দেওয়ানের কাম খান কেডাই করবো, ইয়া যখন ভাবি না, মনের ভিতর না আমার কেমন হু কইরা ওঠে। এখন সওয়াল যদি না রেখে যেতে পারি। দেখো ফিরোজা, তুমি তো আমার একখান সওয়ালও দিতে পারো নাই, হ্যাঁ, এত সত্য। অথচ দেখো আমি কিন্তু তোমার লগে এখনো আছি। ভাবতে আসছিলাম ওই একখান সওয়ালের লিগা না করুম না, না মানে কই যদি করি তোমার অনুমতি লই। না এইবার তো যাওন লাগে, না হলে তো আবার দেরি হয়ে যাবো গিয়া। ফিরোজা, আমি আসি তাইলে। ভালো আছস তো বুইন? তুই ভালো আছস? আপারে ভুইলা তুই ভালো আছস তো? স্বামী সংসার লইয়া ভালো থাকিস। তুই ভালো থাকলে শত কষ্টের ভিতরেও আমি ভালো থাকো। ভালো থাকিস।